কোড উইথ জুসমের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন সম্পর্কে, অর্থাৎ এইচটিএমএল কি, এইচটিএমএল আমরা কেন ব্যবহার করব এবং এইচটিএমএল এর বেসিক লেয়ার সম্পর্কে। তো প্রথমত আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করে, সেটা যে কোনো ওয়েবসাইটে হোক না কেন, সেটাতে অবশ্যই এইচটিএমএল লেখা থাকে। এবং আপনি যদি এই পেজে এসে ইন্সপেক্ট করার পর যদি আপনি এখান থেকে এলিমেন্টসে সিলেক্ট করেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে এখানে এইচটিএমএল দিয়ে শুরু করছে, এটা বডি এবং হচ্ছে আবার এটা এইচটিএমএল, এবং হেডের মধ্যে টাইটেল ট্যাগ রয়েছে, মেটা ট্যাগ রয়েছে এবং বিভিন্ন ধরনের লিঙ্ক, স্ক্রিপ্ট এই ট্যাগগুলো রয়েছে। এর মানে হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইটে ভিজিট করুন না কেন, আপনাকে অবশ্যই এইচটিএমএল লিখতে হবে, বা আপনি সেখানে এইচটিএমএল লেখাগুলো কী করতে পারবেন, দেখতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমত যদি আমাদের ভিএস কোডের মধ্যে ওপেন করি, ভিএস কোডে যদি আমরা যাই, সেইখান থেকে আমরা এর আগে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই। তো আমি এখানেই ফোল্ডার তৈরি করে নিচ্ছি একটা HTML ইন্ট্রোডাকশন নামে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এই ফোল্ডারটা আমরা এখন হচ্ছে আমাদের যে ভিএস কোড রয়েছে, এর আগের ক্লাসে আমরা যে ভিএস কোডটা ইনস্টল করেছি, সেই ভিএস কোডে আমরা এটাকে ওপেন করে নেব। তো আমরা ভিএস কোড ওপেন করার পর এখানে একটা ফাইল তৈরি করব, যেটার নাম দিব index.html। এখানে ফাইলটা অবশ্যই .html দেওয়া লাগবে, কেননা আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করব তখন সেটার এক্সটেনশানে বলে দিতে হবে যে আমরা এখন এইখানে HTML লিখব। যদি আপনি CSS লেখেন তাহলে .css, এবং যদি জাভাস্ক্রিপ্ট লেখেন তাহলে আপনাকে সেইখানে .js দিতে হবে। তো এই হচ্ছে আমাদের index.html ফাইল। তো আমরা index.ফাইল লেখার পরে প্রথমত আমাদেরকে একটা HTML এর যে বয়লার প্লেটগুলো রয়েছে বা প্রাথমিক স্টেপটা রয়েছে, সেই জিনিসটা করতে হবে। এটা করার জন্য আপনারা কন্ট্রোল আর হচ্ছে যে এক্সক্লেমেশন মার্ক যে চিহ্নটা রয়েছে, সেই চিহ্নটাতে ক্লিক করবেন। শিফট এবং এক্সক্লেমেশন মার্ক যেটা রয়েছে সেইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার প্রেস করবেন, তাহলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে জিনিসগুলো দেখেন। প্রথমত একটা ডক টাইপ HTML রয়েছে। এই ডক টাইপ HTML মানে হচ্ছে যে আপনি HTML এর কোন ভার্সন ইউজ করতে চান। বর্তমানে HTML5 ভার্সন রয়েছে, এই জন্য আমাদেরকে এখানে ডক টাইপ HTML দেওয়া হয়েছে, যে আমরা HTML লেটেস্ট ভার্সন যেটা আছে আমরা সেইটা ইউজ করতে চাই। তারপরে আমাদের এখানে HTML রয়েছে। এর মানে হচ্ছে যে আপনি যখন কোনো HTML ফাইল লিখবেন তখন অবশ্যই আপনাকে HTML ট্যাগটা লিখতে হবে। লেখার পরে আপনি যে এখানে দেখেন, প্রথমত আমাদেরকে যে HTML ট্যাগটা লিখতে হচ্ছে, একটা হচ্ছে যে লেস দ্যান অ্যান্ড গ্রেটার দ্যানের মধ্যে রাখতে হচ্ছে, এবং লেস দ্যান ব্যাকস্ল্যাশের পর এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং এটাকে বলা হয় এন্ডিং ট্যাগ। আমি আবারও বলছি, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং এটাকে বলা হয় এন্ডিং ট্যাগ। এই দুইটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সবসময় আমাদেরকে HTML লেখার সময় HTML দিয়ে শুরু করতে হবে এবং প্রথমে ডক টাইপ HTMLটা ডিক্লেয়ার করে দিতে হবে। এরপরে আমরা যদি ল্যাঙ্গুয়েজটা দেখি, এখানে EN ব্যবহার করা হয়েছে, এটার মানে হচ্ছে যে আপনারা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ব্যবহার করবেন, ঠিক আছে। তো এরপরে রয়েছে আমাদের হেড ট্যাগ। যখন আমরা HTML ট্যাগের মধ্যে থেকে আমাদের তার পরবর্তী ট্যাগটা আসবে হেড ট্যাগ। এই হেড ট্যাগের মধ্যে আমরা মেটা ট্যাগ রাখি, এবং মেটা ট্যাগের মধ্যে আমরা এখানে বলে দিই যে ডিভাইস উইডটা কী হবে, কন্টেন্ট অ্যান্ড ইনিশিয়াল স্কেল কী হবে, এবং এখানে আমরা টাইটেল লিখে ফেলি। তো এখানে আমরা যদি লিখে দিই যে ক্লাস HTML ইন্ট্রোডাকশন, এই টাইটেলটা যে আমরা লিখলাম, এই টাইটেলটা আসলে কোথায় দেখা যাবে বা এই টাইটেলটার কাজটা কি, এটা যদি আমরা দেখি, তো সেই জন্য আমরা প্রথমত এই গো লাইভে ক্লিক করব, যেটা আমরা এক্সটেনশন ডাউনলোড করেছিলাম, সেইটা হচ্ছে যে গো লাইভ। এখানে দেখেন যে আমরা যে টাইটেলটা লিখেছিলাম সেই টাইটেলটা কিন্তু এইখানে দেখাচ্ছে ক্লাস HTML ইন্ট্রোডাকশন। যদি আমরা এই টাইটেলটা চেঞ্জ করে দিই, যে আমরা এখান থেকে ক্লাসটা বাদ করে দিই, তখন আমরা যদি এখানে লিখি যে HTML ইন্ট্রোডাকশন ক্লাস 1, এটা সেভ করলাম। সেভ করার পর যদি আমরা আমাদের ব্রাউজারের মধ্যে যাই, তাহলে এখানে দেখতে পাবো HTML ইন্ট্রোডাকশন ক্লাস 1। এরপরও যদি আপনার মনে হয় যে না আমার আরেকটু চেঞ্জ করা দরকার, তাহলে আপনি এখানে লিখতে পারেন কোড উইথ জোসেম, বা আপনি যেই ওয়েবসাইট তৈরি করবেন সেই ওয়েবসাইট অনুযায়ী এখানে টাইটেলটা দিবেন। তো দেখেন এখান থেকে কোড উইথ জোসেম টাইটেলটা কিন্তু দেখাচ্ছে। তো
এই হচ্ছে আমাদের টাইটেল, এবং টাইটেলের পর আমাদেরকে হেড ট্যাগটা এখান থেকে ক্লোজ করে দিতে হবে। এখানে দেখেন হেড ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এখানে এসে ক্লোজ হয়ে গেছে। এবার আসল খেলা হচ্ছে যে আমাদের বডি ট্যাগের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো বানাবো, যেমন আমাদের ওয়েবসাইটে যদি এসে দেখেন এই যে ট্যাগগুলো রয়েছে, এই যে কন্টেন্টগুলো রয়েছে বা রিসোর্সগুলো রয়েছে, এগুলো কিন্তু সবগুলো কিসের মধ্যে রয়েছে? বডি ট্যাগের মধ্যে রয়েছে। আমরা কিন্তু একটু আগে ইন্সপেক্ট করে দেখেছিলাম যে আসলে এই জিনিসগুলো কোথায় আছে। এই যে বডির মধ্যে কিন্তু আমাদের সব ট্যাগ জিনিসগুলো রয়েছে, এটা খুব সহজে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে বডি ট্যাগের মধ্যে থেকে এসে আমাদের HTML-টা ক্লোজ হয়ে গেছে। এবং বডি ট্যাগের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের HTML-এর মধ্যে যতগুলো ট্যাগ আছে, কিছু কিছু ট্যাগ বাদ দিয়ে সবগুলো ট্যাগের ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ রয়েছে। কিছু কিছু ট্যাগ রয়েছে যেগুলোকে এমটি ট্যাগ বলা হয়, অর্থাৎ তাদের কোনো এন্ডিং ট্যাগ নেই। যেমন বিআর ট্যাগ রয়েছে, ইমেজ ট্যাগ রয়েছে, এইগুলোর কী নেই? এন্ডিং ট্যাগ নেই। তো আস্তে আস্তে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা বডি ট্যাগের মধ্যে আমরা যদি এখানে লিখি H2 হ্যালো ওয়ার্ল্ড, এবং প্রত্যেকটা জিনিসেই এখন আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতাম বা কিছু শিখতাম, তখন আমরা প্রথমত হ্যালো ওয়ার্ল্ড দিয়ে লেখা শুরু করতাম। তো এই হ্যালোর যদি আমি লিখি এখানে, তাহলে আমাদের এই যে স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখেতে দেখতে পারবো। খুব সিম্পল একটা জিনিস, কিন্তু এখন যেহেতু আমরা বর্তমানে যুগে এসে পড়েছি, অর্থাৎ 2026 সালে এসে যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, তখন আমরা হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমরা লিখতে পারি হ্যালো এআই। অর্থাৎ আমরা এআইকে বলছি যে আমরা এখন চলে আসছি তোমাকে খাটানোর জন্য। ঠিক আছে, তো আমরা এখান থেকে হ্যালো এআই লিখে দিলাম। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যালে বোঝার চেষ্টা করি যে আসলে HTML-এর বয়লার প্লেটটা কী বা এটা কীভাবে কাজ করে, সেটার জন্য আমরা একটা ইমেজের সাহায্যে সব জিনিসটা খুব সহজে বুঝতে পারি। এই জন্য আমি এখানে একটা মানুষ নিয়ে আসছি। এই মানুষের খুব সহজে আমরা জিনিসটা বুঝতে পারবো। একটা মানুষের কী কী থাকে আপনি একটু চিন্তা করে দেখেন তো। একটা মানুষের সর্বপ্রথম একটা হেড থাকে এবং একটা বডি থাকে এবং একটা ফুটার থাকে, তাই না? আমরা এই ফুটারটা নিয়ে এখন একটু আলোচনা করব না, আমরা ফুটারটা সম্পর্কে একটু বিস্তারিত পরে জানবো যখন আমরা সেমেন্টিক ট্যাগ নিয়ে আলোচনা করব তখন। তো প্রথমত আমরা পুরো একটা মানুষকে HTML-এর সাথে তুলনা করি। তাহলে যদি পুরো একটা HTML একটা মানুষ হয়, তাহলে মানুষের প্রথমে কী থাকবে? অবশ্যই হেড থাকবে, কারণ হেড থাকা তো মানুষ বাঁচবে না, তাই না? তো এই হেড থাকবে, এবং আমরা হেডের মধ্যে হেড যে শুরু হয়েছে, তো হেডের আবার শেষ করা লাগবে না? অবশ্যই শেষ করা লাগবে। তাহলে হেডের মধ্যে আমাদেরকে শুরু করতে হবে, আবার এখানে এসে শেষ করতে হবে। এখন চিন্তা করেন যে আপনি যে হেড করলেন, এই হেডের মধ্যে চোখ আছে, মুখ আছে, কান আছে, তাই না? এগুলোকে আমরা টাইটেল, মেটা ট্যাগ এগুলোর মধ্যে রাখবো হেডের মধ্যে। তারপরে রয়েছে আমাদের বডি ট্যাগ। তো বডি ট্যাগে শুরু করলাম, আবার বডি ট্যাগের এখানে শেষ করে দিলাম। বডির মধ্যে আমাদের সকল জিনিসপত্র রয়েছে, হাত, পা, চোখ, হৃদয়, হৃৎপিণ্ড, যত কিছু রয়েছে সব কিছু আমাদের বডির মধ্যে রয়েছে। এরপরে আমাদের এই HTML-টা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ফুটারটা এখন আমরা আলোচনা করব না, ফুটারটা আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে একটা সেমেন্টিক ট্যাগ। আমি বলে রাখি সেমেন্টিক ট্যাগ যেগুলো হচ্ছে যে আমরা হেডের মধ্যে রাখি। প্রথমত আমরা যখন একটা নাববার ক্রিয়েট করব, তখন আমরা সেগুলো দেখব যে নাববারের জন্য নাব ট্যাগ রয়েছে। তারপর হচ্ছে মেইন ট্যাগের জন্য মেইন কন্টেন্টগুলো থাকবে সেগুলোর জন্য মেইন কন্টেন্ট রয়েছে। তারপরে আবার আমাদের ফুটার রয়েছে, সেকশন রয়েছে, এইগুলো সিমেন্টিক ট্যাগ, এইগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তো এই জিনিসটা আমরা যদি এখন দেখি, তাহলে প্রথমত আমাদের যে মানুষের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে হেডের মধ্যে বিভিন্ন ধরনের চোখ, কান, নাক, মুখ এইগুলো থাকছে, অর্থাৎ মেটা ট্যাগ, টাইটেল এগুলো। এবং তারপর হচ্ছে যে হেড ক্লোজ হয়ে যাওয়ার পর বডি ট্যাগ শুরু হচ্ছে, এবং বডি ট্যাগে এসে আমাদেরকে যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো এখানে লেখা রয়েছে। তারপরে আমাদের HTML-টা ট্যাগটা কী হয়ে যাচ্ছে? ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই ছিল HTML-এর ইন্ট্রোডাকশান। আর আরেকটি যদি বলে নিই, সেটা হচ্ছে যে HTML কে তৈরি করেন, এটা যদি আমরা একটু গুগল করে নিই, তাহলে খুব সহজে পেয়ে যাব। তো এখান থেকে দেখো যে টিম বার্নার্স-লি হচ্ছে যে তৈরি করেছে এটা। 1991 সালে প্রথমত করেছিল, এবং হচ্ছে 1993 সালে এটা স্ট্যান্ডার্ড হিসাবে রিলিজ হয়। তাই ব্যাকগ্রাউন্ডের হচ্ছে সে একজন সার্ন রিসার্চ ফ্যাসিলিটি, এবং সে সার্ন নিয়ে কাজ করেছে। এই হচ্ছে তার পরিচয়। তার ইমেজগুলো যদি আমরা একটু দেখতে চাই, তাহলে সে হচ্ছে টিম বার্নার্স-লি। এটা হচ্ছে টিম বার্নার্স-লি যে HTML-টা আবিষ্কার করেছে। তো
এর পরের ক্লাসে আমরা দেখব যে HTML এর বিভিন্ন ধরনের ট্যাগগুলো রয়েছে, সেই ট্যাগগুলো কীভাবে কাজ করে এবং কীভাবে আমরা সেইগুলো ব্যবহার করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা এই বুট ক্যাম্পটি সফলভাবে শেষ করতে পারি।